বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ধীরে ধীরে আমাদের পরীক্ষা সামনে আসতে চলেছে, কিছুদিন পরেই রয়েছে টেস্ট এবং তারপরেই রয়েছে ফাইনাল। তো আজ তোমাদের সামনে আমি সেই সাজেশন তুলে ধরছি যে সাজেশনের প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। এবং তোমরা জানো আজকের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে জীবন বিজ্ঞান। তোমাদের জীবন বিজ্ঞান থেকে 2 মার্কের কিন্তু 12টা প্রশ্ন লিখতে হয় এবং 5 মার্কে কিন্তু তোমাদের মোট 6টা প্রশ্ন লিখতে হয়। এবার যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে 5 মার্কের যে প্রশ্নগুলো বললাম আমি, 6টা প্রশ্ন, সেই 5 মার্কের প্রশ্নের মধ্যে দেখবে তোমরা প্রথম যে বিষয়টা থাকবে সেটা শুধু চিত্র, আর বাদ বাকিগুলো কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন, এবং সম্পূর্ণ প্রশ্নগুলোই কিন্তু ডাইরেক্ট 5 মার্কের কোশ্চেন কিন্তু পাওয়া যায় না বললেই চলে। প্রত্যেকটা কোশ্চেন 2+3 মার্ক এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে, যে কারণে 2 মার্কের কোশ্চেন কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে তোমাকে পড়তেই হবে। কারণ একদিকে যেমন 2 মার্কের জন্য তোমাকে 12টা প্রশ্ন লিখতে হচ্ছে, অন্যদিকে ঠিক তেমনি 5 মার্কের ব্রড টাইপের কোশ্চেনের ভেতরেও কিন্তু তোমার 2 মার্কের কোশ্চেন থাকছে। যে কারণে আমি আজ সম্পূর্ণ সাজেশনের মধ্যে তোমাদের জন্য সম্পূর্ণ 2 মার্কের কোশ্চেন এবং 5 মার্কের কোশ্চেন দুটোকে একসঙ্গে তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের কি উচিত? তোমাদের উচিত এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাওয়া, সে টেস্ট পরীক্ষা হোক কিংবা ফাইনাল পরীক্ষা হোক। একটুকু কথা বলে রাখতে পারি যে এই প্রশ্ন আমি আজ অধ্যায় ভিত্তিকভাবেই একদম সেক্টর করে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়, সেইভাবেই তোমাদের জন্য রেডি করে শেয়ার করছি। এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাবে, একদম 2 মার্ক এবং 5 মার্কের আশা করি কোনো কোশ্চেন এদিক ওদিক থাকবে না। তবে হ্যাঁ, প্রশ্ন যেহেতু আমাদের সায়েন্স ভিত্তিক সাবজেক্ট, সেহেতু প্রশ্নের সংখ্যা যদি কেউ বলো স্যার আপনি 12টা প্রশ্নের জন্য কি 12টা প্রশ্ন দিয়েছেন, সেটা আমার দ্বারা সম্ভব না, বা আমার যা শিক্ষকরা রয়েছেন তাদের দ্বারাও কিন্তু সম্ভব না। অর্থাৎ যা দিয়েছি, যে কটা দিয়েছি ভালো করে রেডি করতে হবে। পরীক্ষাতে টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষাতে তুমি ভালো রেজাল্ট করবে, তার জন্য আজকের সাজেশন। আর আমাদের আজকের যে সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি, কোনো প্রশ্ন বাদ না দিয়ে যদি তুমি রেডি করে পরীক্ষার হলে যেতে পারো, একদম 90 মার্কসের পরীক্ষার মধ্যে আমাদের ব্রড যে প্রশ্নগুলো আসে, অর্থাৎ 5 মার্কের 30 মার্ক আর 2 মার্কের আমার মোট 24 মার্ক, এই 30 আর 24 54 মার্কস কিন্তু হাতের মুঠোয় থাকবে। কি বললাম বোঝা গেল? আর শর্টের জন্য পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে। আমরা অধ্যায় ভিত্তিক যে শর্টগুলো এর আগে শেয়ার করেছি সেগুলো ভালো করে পড়তে হবে। আর বেশি সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাব আমাদের মূল সাজেশন পর্বে। শুধু একটাই কথা বলার, প্রশ্নগুলো শুনে নাও, কোনো প্রশ্ন অজানা থাকলে প্রশ্নটা নোটস করে নাও এবং পড়ে ফেলো। আর প্রয়োজনে টোটাল প্রশ্নগুলোকে রেডি আছে কিনা একবার দেখে নেবে। চলো দেখে নেওয়া যাক মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে শুরু করি মূল আলোচনা পর্ব। তো তোমাদের স্বাভাবিকভাবে যেভাবে বললাম যে আমাদের জীবন বিজ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমাদের যেভাবে প্রশ্ন আসবে, 2 মার্কের 12টা প্রশ্ন আমাদের লিখতে হবে, যেখানে আমাদের 17টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 12টা প্রশ্ন আমাদের মোট হচ্ছে 24 মার্ক, এবং 5 মার্কের আমাদের মোট 6টা প্রশ্ন লিখতে হবে, যেখানে থাকবে আমাদের 30 মার্ক। এই যে 5 মার্কের প্রশ্নের কথা আমি বললাম, এই 5 মার্কের প্রশ্নটা সমস্ত ক্ষেত্রে 2+3 এই ক্যাটাগরিতে কিন্তু ভাগ হবে, যে কারণে 2 মার্কের যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো বিশেষ গুরুত্ব সহকারে পড়বে। চলে যাব আমি আমাদের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট 2 মার্কের কী কী প্রশ্ন রয়েছে, যেগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন এবং জেনেই পরীক্ষা হলে যাওয়া প্রয়োজন। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে ফটোট্যাকটিক চলন, ট্রফিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য, ট্রফিক চলনের নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা, উদাহরণ সহযোগে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের পদ্ধতি, রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা, অ্যাড্রেনালিনকে আপৎকালীন হরমোন বলে কেন, লোকাল ও ট্রফিক হরমোনের পার্থক্য লেখো, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য, জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও, প্রতিবর্ত পথের অংশগুলি লেখো, দ্বিনেত্র দৃষ্টি এবং একনেত্র দৃষ্টির পার্থক্য লেখো, প্রকরণ চলনকে রসস্ফীতিজনিত চলন বলার কারণ কি, পজিটিভ ও নেগেটিভ জিওট্রপিক চলনের পার্থক্য লেখো, একটি ইন্ডোল ও একটি নন ইন্ডোল অক্সিনের নাম করো, হরমোনের দ্বৈত ক্রিয়া বলতে কী বোঝো, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বলা হয় কেন, থাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম কি, স্নায়ুগ্রন্থি বা গ্যালিয়ন কি, নিউরো ট্রান্সমিটার কি, নিউরো হরমোন কি, CSF এর কাজ কি, মেনিনজেস কটি স্তর নিয়ে গঠিত, আমরা রাত্রে বস্তুর আকার ও বর্ণ বুঝতে না পারার কারণ কি, দর্শনে আইরিশ এর গুরুত্ব লেখো। মোট 22টি প্রশ্ন আছে এবং তোমরা জানো এই চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসে, প্রায় সব মিলিয়ে যদি তুমি 5 মার্ক এবং 2 মার্ক ধরো, সব মিলিয়ে প্রায় 5টার কাছাকাছি কিন্তু প্রশ্ন আসবে, যে কারণে এই প্রশ্নগুলো মিস করবে না। নেক্সট, জীবনের প্রবণতা থেকে প্রশ্ন, বয়ঃসন্ধিকালে কী কী মানসিক পরিবর্তন ঘটে, আরএনএ কত প্রকার, প্রত্যেকটির সংজ্ঞা, নন জেনেটিক ও জেনেটিক আরএনএর পার্থক্য, ডিএনএ এর পিরিমিডিনের সঙ্গে আরএনএর পিরিমিডিনের পার্থক্য, হিস্টোন প্রোটিন কত প্রকার ও কী কী, মেটাসেন্ট্রিক ও সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম অথবা টেলোসেন্ট্রিক ও অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোমের চিত্রসহ পার্থক্য,
মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন ও মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলা হয় কেন? ক্রসিং ওভার কি? চিত্রসহ এর বর্ণনা করো। মাইক্রো প্রোপাগেশন কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বৃদ্ধির দশাগুলো কি কি? দ্বিনিষেক কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। কোষচক্র নিয়ন্ত্রণের বিন্দুগুলির ভূমিকা কী? প্রাণীকোষ বিভাজনের সাইটোকাইনোসিস না হওয়ার ফলাফল কি? কোষচক্রের চেক পয়েন্টগুলির নাম ও কাজ কি? নিউটেনি ও পিডোজেনেসিস বলতে কী বোঝো? বংশগতি ও কয়েকটি জিনগত রোগ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কাকে বলে? অসম্পূর্ণ প্রকটতা কি? হিমোফিলিয়া কেন হয়? বর্ণান্ধতার কারণ কি? মেন্ডেলের মটর গাছ নির্বাচনের দুটি সুবিধা কি? হোমোজাইগাস ও হেটেরোজাইগাস কাকে বলে? ক্রিস ক্রস উত্তরাধিকার কি? SRY বলতে কী বোঝো? TDF জিন বলতে কী বোঝো? একটি শঙ্কর হলুদ গোল বীজ বিশিষ্ট মটর গাছ থেকে কী কী গ্যামেট উৎপন্ন হতে পারে? প্রকরণের প্রকারভেদ কী? মানুষের ক্ষেত্রে কয়েকটি ক্রোমোজোমগত অস্বাভাবিকতা লেখো। হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিজ বলা হয় কেন? কোন কোন ক্রোমোজোমের কারণে থ্যালাসেমিয়া রোগের সৃষ্টি হয়? রক্ততঞ্চনের জন্য প্রয়োজন হয় কটি ফ্যাক্টর? থ্যালাসেমিয়া মানবদেহের কোন হরমোন ক্ষরণে প্রভাবিত করে? মিউটাজেন ও ডিলিশন কি? থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হওয়ার কারণ কি? হোল্যান্ড্রিক জিন কি? স্পিনোমেগালি কি? মিউল্যাটো কি? নেক্সট 4 নম্বর চ্যাপ্টার আমাদের অভিব্যক্তি অভিযোজন। এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন, উটের আরবিসির বৈশিষ্ট্য কি? ক্যাকটাসের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। রুই মাছের পটকার গুরুত্ব কি? পায়রার বায়ুথলি কেন দরকার হয়? সমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা কি? অভিসারী ও অপসারী অভিযোজনের পার্থক্য কি? জীবাশ্ম কাকে বলে? কোয়াসারবেট কি? জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো। হট ডিলুইড স্যুপ কি? নয়া ডারউইনবাদ কি? মিসিং লিঙ্ক কাকে বলে? উদাহরণ দাও। নগ্নজিন কাকে বলে? সায়ানোজেন মতবাদ কি? বিগ ব্যাং থিওরি কি? মরু অভিযোজনের জন্য উটের শারীরবৃত্ত পরিবর্তনগুলি লেখো। অর্কিওপটেরিক্সের সরীসৃপ ও পক্ষীর বৈশিষ্ট্য লেখো। লাস্ট চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। 2 মার্কের জন্য অ্যামোনিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন কাকে বলে? দুটি নিডাইটিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। বায়ু দূষণের কারণ। অম্লবৃষ্টি কি? ইউট্রোফিকেশন কি? হাঁপানি রোগের কারণ আলোচনা করো। ব্রঙ্কাইটিস রোগের কারণ কি? জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা কি? তারপর হচ্ছে ক্রায়োপ্রিজার্ভেশন বলতে কী বোঝো? বা ক্রায়ো সংরক্ষণ যেটাকে বলা হয়। তারপর হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা কী আলোচনা করো। রেড পান্ডা সংরক্ষণে ভারতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রজেক্ট টাইগার কি? ভারতে গন্ডার হ্রাস পাওয়ার দুটি কারণ লেখো। কার্সিনোজেন বলতে কী বোঝো? উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। জীব বিবর্তন কাকে বলে? COD ও BOD কি? অ্যালিগোট্রপিক ও ইউট্রপিক জলাশয় বলতে কী বোঝো? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট আমি যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো শুধু একটা কথা একটু তোমাদের বলে রাখি, মনে রাখবে। এই প্রশ্নগুলো আমি যেমন একদিকে যেমন 2 মার্কের বলেছি, ঠিক একই রকমভাবে কিছু কিছু প্রশ্নও কিন্তু এর মধ্যে রয়েছে, যে প্রশ্নগুলো 2 অথবা 3 মার্কে 5 মার্কে জয়েন্ট আকারেও কিন্তু আসতে পারে, মানে 3 মার্কের রূপেও আসতে পারে। যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি একটা প্রশ্ন বলে রাখি, ধরো লাস্টের যে প্রশ্নটাই রয়েছে, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। দুটি উদাহরণের সাহায্যে দেখো। এই প্রশ্নটাতে কিন্তু 3 মার্ক দিয়ে দিতেই পারে। তো যে কারণে এই প্রশ্নগুলো কিন্তু যে শুধু 2 মার্কেই আসবে সংজ্ঞামূলক প্রশ্ন ছাড়া, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। প্রশ্নগুলো রেডি রাখবে, মানে উত্তরগুলো, ঠিক আছে। নেক্সট আমাদের 5 মার্কের জন্য আমি দাগ নম্বর অনুযায়ী সাজিয়ে দিয়েছি। মানুষের রক্ষীগোলকের লম্বচ্ছেদের চিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার সঙ্গে প্রতিবর্ত চাপের চিত্রও ইম্পর্টেন্ট। এই দুটো চিত্র ভালো করে করলেই কিন্তু কমন পাবে। আরও একটু নিশ্চিতভাবে কমন পাওয়ার জন্য, যে দুটোর মধ্যে দুটোই কমন পাবো, সেক্ষেত্রে আমি বলবো প্রাণীকোষের মাইটোসিসের নিউক্লিয়াস বিভাজনের দ্বিতীয় দশার পরিচ্ছন্ন চিত্র এবং তার সঙ্গে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্র। এই 4টে চিত্র আঁকলে তো কোনো কথাই নেই, আশা রাখছি দুটোই কমন পাবে। তবে প্রথম যে দুটো বললাম, অর্থাৎ অক্ষিগোলকের চিত্র বা চোখের চিত্র এবং প্রতিবর্ত চাপের চিত্র বাদ দেবে না। নেক্সট প্রশ্নে চলে আসি। অযৌন জারণের পদ্ধতি, তার মধ্যে প্লাসমোডিয়াম, স্পাইরোগাইরা, ইস্ট প্ল্যানেরিয়া এবং পেনিসিলিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে রেডি রাখবে। অথবা কোষ বিভাজনে, অথবা নয়, মানে অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো কোষ বিভাজন জীবদেহের ক্ষয়ক্ষতিপূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য উপযুক্ত 3টি উদাহরণ সহ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। কোনো ফুলের পরাগরেণু যদি সেই ফুলের গরমুণ্ডে স্থানান্তরিত হয় তবে তার কী কী সুবিধা অসুবিধা আছে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কী? অথবা কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা কী? ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য কী? মানব ভ্রূণ বিকাশের ক্রমপর্যায়িক দশাগুলো কী কী? প্রত্যেক দশার একটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। বৃদ্ধির বিভিন্ন দশাগুলি সম্পর্কে আলোচনা করো এবং উদ্ভিদ সাইটোকাইনোসিস ও প্রাণী সাইটোকাইনোসিসের পার্থক্য। 4.3 দাগে যে প্রশ্নটা আসতে পারে, স্বাধীন বিন্যাসের সূত্রে কীভাবে গিনিপিকের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা বিশ্লেষণ করো। অথবা স্বামী স্ত্রী দুজনেই কোনো একটি রোগের বাহক কিংবা স্ত্রী বাহক হলে স্বামী স্বাভাবিক, এরূপ বিবাহ সম্পর্ক হলে সন্তান সন্ততিরা কীভাবে জিনগত রোগে আক্রান্ত হতে পারে তা বিশ্লেষণ করো। একদম কথা হচ্ছে চেকার বোর্ডটা ভালো করে বুঝে রাখতে হবে।
মটর গাছের ওপর মেন্ডেলের কাজের 3টি পর্যায়ের নাম লেখো। প্রকরণ কি? উদাহরণসহ প্রকরণের বিষয়টি বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, অত্যাধিক হারে বংশবৃদ্ধির 3টি উদাহরণ দাও। ল্যামার্কের তত্ত্বের প্রধান 2টি প্রতিবদ্ধ বিষয়কে আলোচনা করো। পরিস্ফুটনের সময় প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে যে গঠনগুলি দেখা যায় তাদের যে কোনো দুটির নাম তালিকাভুক্ত করো। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কীভাবে ওই ব্যক্তি সাক্ষ্য বহন করে তা ব্যাখ্যা করো। জীবন সংগ্রাম কি? প্রত্যেক প্রকার জীবন সংগ্রাম উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, জীববৈচিত্র্য হ্রাসে এই যে কোশ্চেনের সেটগুলো আমি তোমাদের দিয়েছি না, ধরো 4.4 এই যে প্রশ্নগুলো দিয়েছি, এই 4.4 এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখবে এর মধ্যে থেকেই প্যাকেজ করে 2+3 করে প্রশ্ন দিয়ে দেবে, বোঝা গেল? এই প্রশ্নগুলো কিন্তু মিস করবে না। 4.5 জমির ব্যবহার রীতিতে পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস, দূষণ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, কোনো একটি জলাশয়ে জীবন তারপরে তোমার জীব বিবর্তন কীভাবে ঘটে তা রেখাচিত্রের মাধ্যমে দেখাও। ঠিক আছে, তার আগে একটা প্রশ্ন রয়েছে, জীববৈচিত্র্য হ্রাসে নিম্নলিখিত কারণগুলো ভূমিকা আলোচনা করো। এটাকেই কিন্তু আমি এই পয়েন্টটা বলেছি যে জমির ব্যবহার রীতিতে পরিবর্তনের ফলে বাসস্থানের ধ্বংস, দূষণ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এই পর্যন্ত। ঠিক আছে, পরে কোশ্চেন, কোনো একটি জলাশয়ে জীব বিবর্তন কীভাবে ঘটে তা লেখো, রেখাচিত্রের মাধ্যমে দেখাও। বায়ু দূষণকারী গ্রিনহাউস গ্যাসগুলির উৎস তালিকা করো। মানব শরীরে ও পরিবেশে এর প্রভাব আলোচনা করো। বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে তোলার উদ্দেশ্য কি? ভারতের একটি হটস্পটের অঞ্চলের নাম করো এবং সেখানকার উল্লেখযোগ্য প্রজাতির বর্ণনা দাও। সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কী কী? অথবা N2 চক্রের অ্যামোনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশনের ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। নেক্সট, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের ভূমিকা কী কী? মানুষ তার নানাবিধ সমস্যা মোকাবেলা করার জন্য যেসব রাসায়নিক পদার্থ বা ভৌতরশ্মি ব্যবহার করে তা আবার মানুষকে অন্য একটি স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। উক্তিটির যথার্থতা প্রমাণ করো। নাইট্রোজেন চক্রের সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলি সম্পর্ক স্থাপন করো। কী কী ঘটনা? বায়ু দূষণ, জৈবিক অক্সিজেনের চাহিদা বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়ন, ফসলের উৎপাদন হ্রাস ও অম্লবৃষ্টি। তোমরা জানো যে এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু কারণ দর্শামূলক প্রশ্নগুলো কিন্তু আমাদের জীবনবিজ্ঞানে আসবেই। নেক্সট, বাঘের সংখ্যা বৃদ্ধিতে 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ লেখো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এবং PBR এর ভূমিকা কী হতে পারে বলে তুমি মনে করো। এবং লাস্ট, জীববৈচিত্র্যের হ্রাসের কারণ, এখানে ধরো পয়েন্ট করে দিল বিশ্ব উষ্ণায়ন, অতি ব্যবহার, এগুলো কিন্তু পয়েন্ট করে দিতে পারে। সেই কারণটা একটু পয়েন্টগুলো জেনে রাখবে, কারণ পয়েন্ট তুলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এবং কৃষিজমি ও মিষ্টি জলের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো। তো এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো সেট করেছি এবং এই আলোচনার মধ্যে আমরা 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন সমস্ত বিষয়গুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। অনেকেই ভাববে যে প্রশ্ন সংখ্যা তো স্যার অনেক বেশি হলো, কিন্তু এটা একটা কথা মাথায় রেখো, সায়েন্সের সাবজেক্ট প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে। সমস্ত কিছু বুঝে শুনে তোমাদের সুবিধার জন্য যেটা তোমাদের ভালো মনে হয় যে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু জাস্ট তুলে ধরা, এবং এই প্রশ্নগুলো করে পরীক্ষার হলে গেলেই তখনই কিন্তু সফলতা আসবে, এটাই চূড়ান্ত। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যেও। ধন্যবাদ।